জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971 আগে কোনো দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর আরেকটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিন সার্টিফিকেট। এই কটা বের করবেন, করে করবেন কি, দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক, বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর, যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন, কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চড়িছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন তোর চোখ, কান, নাক, হাত, পা, মুখ সব দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি, আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই, সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন যদি আল্লাহ মানুষদেরকে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা, যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে, ধরে, বিমা কাসাবু, তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছিস এর বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল, তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিউ, চতুষ্পদ জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো। ইটের কারবার তো চিন্তা নেই, তবে মনে রাখিস একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি, সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না।
তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না। সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম। এবার বান্দার তরফ থেকে হক কি? বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবে। 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান। 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে। স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার, ধরা হবে কিয়ামতের মাঠে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে, তাও তো করুনি। আমরা কি করি, জীবিত বাম্মাত দেখি না, আর মরা বাম্মাত তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না, ঠিক না? ঠিক। তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি 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 বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলাভাই। দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেওর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বলেন তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেওর অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে। শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেওর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা, খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবেন। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে। বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব,
চাষবাসের কাজ করত। ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আমার বাপেরা, এজন্য আমি বলি জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি 3টে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এত সহজ ভাবলেন? একজন কাফির আর মুমিনের পার্থক্য কি জানেন? রাসূল বলেছেন নামাজ হলো তার পার্থক্য। ইহুদিরা এই রোজার আলোচনা করছিলেন এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন। আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মাওলানা গিয়াসউদ্দিন সাহেব উনি দুই একটা কথা বলছিলেন। ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, পার্থক্য কি শুনবেন? শুনে নিন। ইহুদিদের রোজার মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহরি নয় বাপ, সাহারি। সেহরুন মানে জাদুকর, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত এক ঢোক পানিও পান করিও। ঠিক না বেটি? কারণটা কি? বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও ওযু করে, মুসলমানরাও ওযু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন ওদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন, আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মির রাব্বিহিম। আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে? নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন, বেশি নয়, একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো এরপর আল্লাহ পাক বলছেন, তারা কি করে? জালিমদের একে অপরের কি হচ্ছে? ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইয়াইদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা, মুনাফিকরা কি করে? ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে? সাদা মাটা ব্যক্তি। মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না। ঠিক না বেটি? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নাম্বার বলা হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে, ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে, আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আরে আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। দু একটা বলি, এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে, আমানত। আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত।
তাহলে এক নম্বর এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত, প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলবো আজকে। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা, কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন। আরেকটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ। উনি করলেন কি সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি, যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে সে হলো মুনাফিক। অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে। ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বেটি? এটা মাথায় রাখুন। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন, এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কি রকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো। আরে ভাই বলবো কি? বলো। মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। সূরা মুনাফিকুন 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি, নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পরে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে 1 নাম্বার হলো ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি? ওয়াইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দেয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা, এবার শুনুন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিই, শিখে নিন। ধরুন আমরা 3 জন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসেছেন, তুমি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। হে আদমের সন্তান আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোন কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম
যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোন ব্যক্তির মানে কি করবেন, তার কাছে মাথা নত করবেন না। বলে দিলাম, হয়তো আমি বললাম আপনাকে, জাস্ট উদাহরণ আমি আপনাকে বললাম যে টাকা পয়সা যদি আপনি ব্যয় করেন, সর্বপ্রথম কোরআনে আল্লাহ পাক বলেছেন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এখন আমি এই কথা বললাম, এখন আপনি করেন কি, আপনার বাপকে দেখেন না, মাকে দেখেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকেন, তাদের খুব দেখেন। আপনার আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে, দেখেছেন আমি আমার শ্বশুর শাশুড়ির টাকা দিই বলে মারুফ সাহেবের হিংসা, লাউ ঠেলা, আমি আমার পথেই চলছি। এই মুনাফিকদের নিদর্শন হলো এটা। আর মুনাফিকদের আরেকটা নিদর্শন বলে দিই, দেখবেন কেউ কানে কানে কথা বললে তৃতীয় ব্যক্তি মনে করে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে, খবরদার। আপনি ওই কাজের কাজী নন তো আপনি রেগে যাবেন কেন? রাগার কোনো ব্যাপার নেই, ব্যাস এটা মাথায় রাখুন। এই জন্য এই প্রাসঙ্গে আলোচনা তাই বললাম। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আজকের এখানে ভূগোলের একটা আলোচনা, ভূগোল। আপনারা জানেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আছে। এটা কোরআনের আয়াত থেকে বেরিয়েছে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে ভাবতে ভাবতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। সেকেন্ড সায়েন্টিফিক স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে বের করলেন আপেল গাছের তলায় বসে বসে। আল্লাহ পাক কি বলছেন দেখি, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছে যাতে করে সেটা টলে যায়। আর কি, ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি, আর যদি একবার আসমান জমিন টলে যায় তাহলে তিনি ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নেই। ঠিক না বেটি? এটা মনে রাখবেন। এই জন্য পৃথিবী ধ্বংসের লক্ষণ, আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, আরো অনেকগুলো আছে, একটা করে আসছে পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই সে আল্লাহ হলেন কি দয়ালু এবং ক্ষমাকারী। এরপর আল্লাহ পাক বলছেন কুফরি যারা করে, অস্বীকারীরা তারা কি করে জানেন, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআ নাযীরুম লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। তারা কি করে জানেন, কসম আল্লাহর উপরে কসম খেয়ে তারা তাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করে। কেন? তাদের কাছে এসেছে একজন নাযীর, ভয় দেখানেওয়ালা। আর কে? যত তাদেরকে বলে নবী রাসূলুল্লাহ তাদেরকে যতই বলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মা যাদাহুম ইল্লা নুফুরা, তাদের বক্রতা, হিংসা, নোংরাটাই তাদের মধ্যে বেশি বেড়ে যায়। এজন্য বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। এরপর আল্লাহ পাক বলছেন তারা অহংকার করে ইস্তিকবারান ফিল আরদ, জমিনের মধ্যে অহংকার, মাকরা সাইয়্যি, আর খারাপ ষড়যন্ত্র করে। আর কি করে? আর তাদের ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। দেখবেন যারা ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য, আল্লাহ পাক তাদেরকে সেই ষড়যন্ত্রে ফেলে দেয়। এখান থেকে একটা বাক্য শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি একজনকে ঠকাবেন আজকে, আপনাকে একদিন ঠকতেই হবে, একদম 100%। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যারা করে ষড়যন্ত্র, শত্রুতা করে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদেরকে তাদের ষড়যন্ত্রে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি দেখে না? তারা কি দেখে? সুন্নাতাল আউয়ালিন, প্রথম তরিকা। আর আল্লাহ পাক বলছেন ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর
সুন্নাত অর্থাৎ আল্লাহর তরিকা, আল্লাহর যে নিয়মাবলী কোনো পরিবর্তন পাবে না, আর কোনো উল্টো পাল্টা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি হবে, শুনে নিন, যারা ওলি হবে, হাক্কানি পীর হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহর কথা, নবীর কথাকে পরিবর্তন করবে না। কোরআনে বলা হয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না, ওলি হতে গেলে তার 50টা শর্ত আছে। তার মধ্যে এই 50টা শর্তের ভিতরে একটা হলো কি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। এজন্য খাঁটি মুমিন যে হবে আল্লাহর কথার পরিবর্তন করতে যাবে না। আর যারা খাঁটি মুমিন হবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে আর অহংকার করে পৃথিবীতে চলবে, তারা করবে কি, পৃথিবীতে অস্বীকার করবে, বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজবে, সুযোগ খুঁজবে। একটা সুযোগ খোঁজার উদাহরণ দেবো। এই দেখুন, নবীজির জামানার ঘটনা। লোকটার নাম হলো সালাবা। কি বললাম? সালাবা। নবীজি একদিন, এই ঘটনাটা কোথায় আছে, এ শানে নুজুলটা হলো, এ শানে নুজুল আয়াতটা কোথায় আছে, সূরা তাওবা। ওই এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, হে নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কেন? কেন? আমি খুব গরিব। তা দোয়া করলে কি চাইছো? আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। তা নবী বললেন, ধনী হলে কি করবে? আমি ধনী হলে প্রচুর টাকা দান করব। নবীজি বললেন, আল্লাহ যাকে চায় ধনী বানায়, যাকে চায় তাকে গরিব বানায়। তবুও সাহাবী ব্যক্তিটা শুনছে না, আবার বলছে, হে নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না আমার জন্য, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়, ধনী বানিয়ে দেয়। নবীজি দ্বিতীয়বার বললেন, তুমি আমাকে দেখো, আমাকে দেখো আমি কি অবস্থায় আছি, আমার দেখে তুমি শেখো। তবুও লোকটা বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না, আল্লাহ যাতে আমাকে ধনী বানিয়ে দেয়। তৃতীয়বার হয়ে যাবার পরে চতুর্থবার আল্লাহ নবী করলেন কি, বললেন, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে ধনী বানিয়ে দিন। তো আল্লাহ তাকে ধনী বানিয়ে দিলেন। কিরকম ধনী হয়েছে শুনে নিন। এত বকরি আল্লাহ দিয়েছিলেন, সেই বকরি মদিনার বাজারে শহরে থাকতে পারলো না। উনি মদিনার শহর থেকে গ্রামের দিকে জায়গা কিনে নিলেন, সেখানে বকরি চড়া, মানে বকরির পাল রাখতে লাগলেন। এত আল্লাহ দিয়েছে। 1 বছর হয়ে যাবার পর আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠালেন, যাও তো সালাবার কাছে যাও তো, জাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে, জাকাতটা নিয়ে এসো। তো সেই ব্যক্তি এসেছেন, নবীজির তরফ থেকে এসেছেন, এসে বলছে, ভাই, আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেন। কি করছে শুনুন। হ্যাঁ, জাকাত তো দিতে হবে, এটা দেওয়া দরকার। আচ্ছা দেখছি, ভালো। কিছুক্ষণ পরে বলছে, আচ্ছা ভাই, আপনি চলে যান, আমি আগামী বছরের জাকাত, 2 বছরের জাকাত একসঙ্গে আমি পাঠিয়ে দেবো। তো লোকটি চলে এলেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলেছেন 2 বছরের জাকাত একসঙ্গে দেবে, আমাকে ফিরিয়ে দিলেন। তো নবীজি বললেন, ঠিক আছে, ঠিক আছে। পরের বছর আবার পাঠালেন। আবার পাঠাতে লোকটা কি করছে জানেন? টাল বাহানা করছে, আজ দি কাল দি করতে 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 দিলেন না। তৃতীয় বছরেও দিলেন না। 3 বছর যখন হয়ে গেছে, নবীজি একটু দুঃখ পেলেন। দুঃখ পেয়ে সাহাবীদেরকে বললেন, জানো, অমুক ব্যক্তির কথা মনে পড়ে তোমাদের? ও যার সাথে খুব ধনী। বলছে, এইখানেই সে এসে বলেছিল যে, আল্লাহ, হে নবী, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। 3বার বলল। চতুর্থবার আমি সহ্য করতে না পেরে আল্লাহকে বললাম, আল্লাহ, আপনি ধনী হতে চাইছে, ধনী করে দিন। তা আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দিল। আর এই 3 বছর হয়ে গেল, সে জাকাত দিল না। খুব খারাপ লাগছে জানো। এই কথাটা সাহাবীদের মধ্যে কানে কানে হতে হতে সালাবার কানে পৌঁছে গেছে।
যে তুমি 3 বছর যাকাত দাওনি, আল্লাহর নবী একটু দুঃখ পেয়েছেন। বাস 4র্থ বছরে উনি করেছেন কি, যাকাতের কিছু টাকা এনে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ব্যস্ত মানুষ তো হুজুর, আসতে পারিনি, তাই এই বছরে যাকাতের টাকা এনেছি। নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। এই আয়াত নাযিল হলো, চলে যাও জিবরাইল, বাখিলু বিহি, তারা বখলি করেছে, কৃপণতা করেছে, খবরদার নবী ওর যাকাতের টাকা নেবেন না আপনি। নবীজি বললেন, তোমার টাকা আমি নেব না, চলে যাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকরের যুগ এলো, উনি কিছু টাকা এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমিরুল মুমিনিন আমি যাকাতের টাকা দিচ্ছি আপনাকে, আপনি নেন না। উনি বললেন, দেখো যে টাকা নবী নেয়নি, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় সে টাকা নেব না, ফিরে যাও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফা হলেন। উমরের যুগে উনি করলেন কি, অনেকগুলো টাকা এনে হযরত উমরকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার যাকাতটা গ্রহণ করুন। হযরত উমর বললেন, যে টাকা রাসূল নেয়নি, আবু বকর নেয়নি, আমি উমর কখনোই ও টাকা নিতে পারবো না, চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান গনির কাছে এসে খুব কান্নাকাটা করছেন, খুব কান্নাকাটা করছে আর বলছে, আমার যাকাতটা আপনি দয়া করে নিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে টাকা নবী নেয়নি, যে টাকা নবী নেয়নি, আবু বকর ওমর নেয়নি, উসমান সে টাকা কোনোদিন নেবে না, চলে যাও। লাস্টে কি হলো শুনুন, লাস্টে কি হলো, ওই ব্যক্তি সব শেষ হয়ে গেল। খুব কষ্টে, খুব কষ্টে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইন্তেকাল করলেন। কি ভাবছেন? এখানে বসে ভাবুন, না জানি আল্লাহ ওই ব্যক্তির মতো না করে। আমরা অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এজন্যই আমি বলেছিলাম বক্তব্যের শুরুতেই, প্রিয়জন আর কি প্রয়োজন। এজন্যই কথাটা বলেছিলাম বাবা, হয়তো প্রথমে বুঝতে পারেননি যে কথাটা কেন বললো আজকে 4টে শব্দ। চলো এরপর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা কি এই জমিনটা ঘুরে দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কদিরা। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আসমান জমিনে তোরা ঘুরে ঘুরে দেখ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি, নবী বলে দাও জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। আমার সৌন্দর্যময় পৃথিবী কি করে তৈরি করেছি, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম একবার দেখো। আর আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাকো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীর জমিন ঘোরো, পৃথিবী ঘোরো, আর ঘুরতে ঘুরতে তোমরা দেখো যারা পৃথিবীতে আমাকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীদের সঙ্গে শত্রুতা করেছে, তাদের অবস্থা কি করেছি একবার লক্ষ্য করে দেখো। ফেরাউনের লাশটা আজও রেখে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদের মালাখানা আজও ভাঙা পড়ে আছে। ঠিক না বেটি? কোথায় আছেন? আল্লাহ বলে সব নিদর্শনগুলো রেখে দিয়েছি। যারা আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, তাদের অবস্থা কি হয়েছে, আযাব কেমন এসেছে দেখো। শুধু তাদের উপরে আসেনি, তাদের আগে যারা এসেছে তাদের উপরে এসেছে। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আযাব কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন, আপনার উপরে বালা মুসিবত কখন আসবে আপনি জানেন না। এজন্য বালা মুসিবত আসার আগে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। তাই আল্লাহ পাক কোরআনে 104 জায়গায় বলেছেন, কত কত
104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবরের কথা। সবর শব্দটা 104 জায়গায় কোরআনে আছে। কি ধৈর্য ধারণ করেছেন আপনি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী আপনি বলে দিন ওরা আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবে। কটা কটা কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে আমার কাছে প্রার্থনা, সাহায্য প্রার্থনা করবে, অর্থাৎ তুমি আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পাবে। তোমার উপরে মান অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তোমাকে উল্টো পাল্টা বলা হবে, তোমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করা হবে, তোমার জান মাল দিয়ে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় তুমি দিলে তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয়জন হবে। তার দলিল বলে যাচ্ছি, হযরত আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর কোনদিন ইবাদত করতে ভুলে যাননি। আল্লাহ পাক করলেন কি, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরতে ইউনূস নবী 40টা দিন মাছের পেটে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি। মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবলেন? শুধু তাই নয়, 40 দিন ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডের ভেতর থেকে তাকেও ঠিক ওইভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন। এজন্য ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যদি আপনি দিতে পারেন তবে আপনি খাঁটি মুমিন। তাই আল্লাহ পাক বললেন বিসবরি ওয়াস সালাম। এক নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। মুমিনকে চিনবে কি দেখে? এই দুটো জিনিস হলো মারাত্মক, ধৈর্য আর নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। আমার বাপেরা, তাই আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষেরা দেখো, আসমান জমিনের মধ্যে ঘুরে বেরিয়ে দেখো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তারা ক্ষমতার দিক থেকে অনেক সক্রিয় ছিল, খুব ক্ষমতাবান ছিল। হুদ নবীর লোকেরা, আদ জাতি খুব ক্ষমতাবান ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, যাকে আমি ধ্বংস করি একবার খালি বলি শেষ হয়ে যায়। এজন্য ধ্বংস আসার আগে, ধ্বংস হওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। এটাই হলো তোমার জীবনের সবথেকে বড় সুযোগ। এরপরে আল্লাহ পাক বললেন, তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনদিন, পৃথিবী আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই আল্লাহকে কি করতে অপারক করতে পারে। আল্লাহ মানুষকে অপারক করে দেন, আল্লাহকে কেউ অপারক করতে পারে না। জোরে বলো।